আজকে পুরো যে সুবিদ্যা স্যারের বই রয়েছে সেই বই থেকে রেশিওর প্রথম থেকে যা প্রশ্ন রয়েছে পার্ট টুটার সব প্রশ্নগুলো করব এখানে। তো বলবে যে প্রশ্নগুলো করতে হবে বা যেগুলো করতে হবে না। ফার্স্ট কোশ্চেন কি বলা রয়েছে, নাম্বার 1 কোশ্চেন দেখো, মন দিয়ে দেখবে, আমার মনে হয় এখানেই প্রত্যেকটা প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে। সঞ্জয় সুরেশের মোট ওজন 120 কেজি, সঞ্জয় সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। তাহলে বলো ভাই কি বলতে পারি? সঞ্জয় প্লাস সুরেশ বলতে পারি? ইয়েস অর নো? সঞ্জয় প্লাস সুরেশ কত বলতে পারি বলো? 120 কেজি বলতে পারি। আবার সঞ্জয় ওজন সুরেশের ওজনের চেয়ে, তার সঞ্জয় বেশি, সুরেশের থেকে কত বেশি বলছে? বলবো এটা 30 কেজি বেশি বলেছে। তাহলে সুরেশে কেটে গেলে বলো সঞ্জয় ইকুয়ালস টু কত হবে? 150 হচ্ছে, এখানে টু সঞ্জয় মানে 150 হচ্ছে, বলো এটা 150/2 হবে, হ্যাঁ কি না? 75। তাহলে সুরেশ বলো কত হবে, কারণ দুজনের ওয়েট 120, তাহলে 120 থেকে 75কে মাইনাস করে দাও, কত হচ্ছে? 45। ইয়েস অর নো? তাহলে সঞ্জয় সুরেশ ও সঞ্জয়ের ওজন বলো তাহলে কত হবে? 45 হবে কত? 75। ওকে, 3:5। ক্লিয়ার? এটা অপশন হলো সি অ্যান্সার। বোঝা গেল কি বললাম? ঠিক আছে এটা? ইয়েস অর নো? ওকে ফাইন। নেক্সট দেখো কোশ্চেনটা কি বলেছে। এবিসির মধ্যে বলছে এমনভাবে ভাগ করে দেওয়া হলো A:B। এই সমস্ত প্রশ্নে তুমি যা বলেছে ভাবার প্রয়োজন কিছু নেই, A:B:C করে নাও। অনেকভাবে রেশিও করা যায়, তবে আমি মনে করি যে এই রেশিও ভাগটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। দেখো কি বলছে, একইভাবে করা যাবে। A:B বলছে 3:7, ওকে। আবার B:C বলছে 6:5। ফাঁকা কোথায় আছে বলো তো? যেখানে যেখানে ফাঁকা রয়েছে সেই ফাঁকা জায়গাগুলো মানগুলো বসিয়ে দাও। 6 বসাবো এর আগে, 6-এর আগে 6, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি অলরেডি তোমাদের প্রত্যেককে। এটা রেশিও কত হলো? 18, 6 × 3 = 18, 7×6 = 42, 5 × 35। এই রেশিওটা বলতে পারি এ বি সি এর, হ্যাঁ কি না? রেশিওটা বলতে পারি এ বি সি এর। ওকে, তাহলে বলো কত অ্যান্সার হবে এখানে? দেখো কিছু দিয়ে কাটবে কি এখানে? কাটার মতো পাচ্ছি না। চলো দেখো 60 হচ্ছে, যোগ করে বলো 95 যোগ করে এলো। 95 মানে কত হচ্ছে? 336 না, 336 33630 3630। এক মানে এটা বাই 95 হবে, তো কত হচ্ছে? 19 দিয়ে যদি কাটি, দাঁড়া দেখ, 5 দিয়ে কাটলাম 19 হচ্ছে, 5 দিয়ে কাটলে 5×6 = 30, 7 × 35, 2 × 10, 6 × 30, 19 3 × 57, আছে 95, 4 × 76। ওকে, তাহলে এক মানে হচ্ছে এটা। বি এর চেয়েছে, বি কত? 42, 42 ইন্টু কত? 354, বলো কোনটা হবে? 4 দুগুণে দেখো 8 হয়, অপশান দেখো একটাই রয়েছে। বোঝা গেল কি বললাম? 4 দুগুণে দেখো ইউনিট ডিজিটে 8 হচ্ছে, অপশান দেখো এখানে একটাই রয়েছে, অপশান হচ্ছে এ অ্যান্সার। ওকে, চলো ফাইন। চলো 2 নাম্বার প্রশ্ন হয়েছে, 3 নাম্বার প্রশ্নে বলো কি বলা রয়েছে। দেখো 3 নাম্বার প্রশ্নে কি বলা রয়েছে, প্রথম দ্বিতীয় সংখ্যার অনুপাত, মানে আমি যদি এবিসি বলে দিই নাম্বারটাকে, সি বললাম, দেখো আমি বলতে পারি 4:5:6 বলতে পারি, কারণ B:6 দেখো ডিরেক্টলি দেওয়া রয়েছে এখানে। বা যদি 4x বলে, যদি 5x বলে, যদি আমি 6x বলি, ঠিক আছে এটা বলো। এবার দেখো কোশ্চেনটাই কি বলেছে, দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত দিয়েছে, প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল। প্রথম কত? 4x, তৃতীয় কত? 6x, ইন্টু 6s করলে কত বেরোচ্ছে এখানে? এটা বেরোচ্ছে 2400। ওকে, তাহলে 24x² ইকুয়ালস টু, তুমি কি বলবে এখানে? বলবে 2400। তাহলে x² ইকুয়ালস টু বলো কত বেরোচ্ছে? 24 দিয়ে ভাগ করলে কত? 100 হবে। এটা x মানে বেরোচ্ছে কত? 10 বেরোচ্ছে। ওকে, 10। সংখ্যা তিনটি কত হবে? এটা হবে 4×2 = 40 হয়ে যাবে, এটা হবে 50, এটা হবে 60 বলতে পারি, হ্যাঁ কি না?
তো 40, 50, 60 অপশন হচ্ছে সি রাইট আনসার, বি রাইট আনসার এখানে। আশা করি ক্লিয়ার এটা। এগুলো ইজি কনসেপ্টের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে ভাই, পরীক্ষায় প্রশ্নটা প্রচুর দেয় এই প্রশ্নটা। এক্স ওয়াই জেড এমনভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে এত টাকা এত টাকা এত টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত হচ্ছে 3:4:5। মাই ডিয়ার ব্রাদার, একটু মন দিয়ে শোনো। ধরো যদি বলি তোমাকে যে এ বি, এ থেকে কত টাকা কমাচ্ছে গো? 5 টাকা কমাচ্ছে, হ্যাঁ কি না? এর জন্য বি থেকে বলো কত কমাচ্ছে, এখানে বি থেকে বলো 10 টাকা কমাচ্ছে, আর সি থেকে বলো কত কমাচ্ছে? কমাচ্ছে তো এটা। তাহলে এই রেশিওটা ভাই কত হচ্ছে গো? এই রেশিওটা বলো কত হচ্ছে? 3:4:5 হচ্ছে, হ্যাঁ কি না? আচ্ছা, এটা হচ্ছে 3:4:5 যদি হয়, হ্যাঁ। তাহলে এবার বলো আমাকে, এই যে কত টাকা মোট কমলো বলো তো? কত টাকা মোট কমলো বলো? মোট কমছে কত টাকা? এখানে মোট কমছে 30 টাকা। তাহলে এখন বলতে পারি 24 টাকা, 2430 টাকাতে কত টাকা রয়েছে বলো? 30 টাকা কম রয়েছে। এখন বলবো 2400 টাকা রয়েছে বলবো। কেন বলবো বলো তো? কারণ এই টাকাগুলো কমিয়ে দেওয়া হয়েছে, নিয়ে নেওয়া হয়েছে টাকাগুলো মোট টাকা থেকে। তাহলে এবার বলো রেশিওটা কত রয়েছে? 3:4 দেখো 5 রেশিও রয়েছে। 7 5 12 হচ্ছে, 12 মানে 2400 বলতে পারি? বলো হ্যাঁ বলতে পারি। 1 মানে 200 বলতে পারি? বলো হ্যাঁ। বোঝা গেল কি করলাম? ভালো করে মন দিয়ে শোনো, যে এখান থেকে 5 ধরো কমেছে, ধরো বি এর থেকে ধরো 10 কমেছে, সি এর থেকে মনে করো 15 কমেছে, বলে তাই বলেছে এখানে। তাহলে মোট কত টাকা কমলো? তোমার আমার দেবব্রতর কাছে মনে করো ধরো আমাদের 2430 টাকা রয়েছে, মোট 30 টাকা কমছে। তাহলে এখন সমষ্টিটা কত? 2400 টাকা সমষ্টি হবে এখন। ইয়েস, হবে এটা। তাহলে 1 মানে 200 হচ্ছে। তাহলে এর কাছে কত আছে? 600 টাকা এখন আছে। ওকে, এক্স এর কাছে 600 টাকা আছে বলো। তাহলে এক্স এর কাছে আগে কত ছিল? 5 টাকা কমে 600 টাকা হয়েছে না? তা আগে বলবো কত ছিল? 600 + 5 হবে। ইয়েস ও নো বলো, বলো হ্যাঁ কি না। ভেরি গুড। নেক্সট প্রশ্ন, 5 নাম্বার প্রশ্ন, বলো কি বলা রয়েছে। পি কিউর অনুপাত দেওয়া রয়েছে। এই অনুপাতটা ভাঙলে ভাই কি হয়? 7/2 হয়। বলো বলো, এই অনুপাত ভাঙলে বলো কি হয়? 11/2 হবে। তুমি 2 2 কেটে দাও, তাহলে 7:11 হচ্ছে রেশিও এদের। পি কিউর থেকে 180 টাকা কম পায়। তুমি দেখছো ক টাকা কম আছে এখানে? রেশিও কত কম আছে গো? 4 রেশিও কম আছে। 4 মানে কি তুমি 180 বলতে পারো? 1 মানে কি তুমি 45 বলতে পারো? হ্যাঁ বলতে পারি। তাহলে কিউ কত টাকা পেয়েছে? কিউ পেয়েছে বলবো 11। 11 × 45 কত হবে তাহলে? এটা 495। ওকে, ক্লিয়ার এটা? বলো হ্যাঁ কি না, বলো ক্লিয়ার এটা? ভেরি গুড। চলে যাব নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে। এবিসি এমনভাবে কি ভাগ করা হলো যে এ বি এর দ্বিগুণ টাকা বিসি এর 4 গুণ টাকা পায়। দেখো মন দিয়ে, এবিসি রেশিওটাকে ভাই কি বলছে? এ বি এর দ্বিগুণ টাকা বিসি এর 4 গুণ টাকা। তাহলে সি যদি 1 টাকা পায়, বলো বি 4 টাকা পাবে? ইয়েস অর নো? বিসি এর 4 গুণ বলেছে। আবার এ বি এর দ্বিগুণ মানে এ কত পাবে? এখানে 4 এর দ্বিগুণ কত হয়? 8। তাহলে ভাই অঙ্কটা হয়েছে ক্লিয়ার? এটাই তো উত্তর, এটাই উত্তর। এখানে দেখো বলেছে তো অংশের অনুপাত কত হবে। ইয়েস অর নো? ক্লিয়ার এটা? ভেরি গুড। নেক্সট বলো, এক ব্যক্তি 8,600 টাকা 5 পুত্র 4 কন্যা এবং 2 ভ্রাতৃস্পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যাতে প্রত্যেক কন্যা প্রত্যেক ভ্রাতৃস্পুত্রের 4 গুণ টাকা এবং প্রত্যেক পুত্র ভ্রাতৃস্পুত্রের 5 গুণ টাকা পায়। তাহলে প্রত্যেক কন্যা কত টাকা পেয়েছে? বলো কি করবে এটা? দেখো
প্রতি কন্যা প্রতি ভাতৃস্পুত্রে 4 গুণ টাকা। ধরো কন্যাকে যদি আমি এখানে দিই, ওকে, পুত্রকে যদি আমি মনে করো এখানে যদি পুত্রকে রাখি, ওকে, আর ভাতৃস্পুত্র মনে করো আমি রাখলাম এখানে। ক্লিয়ার? যদি যদি 1 টাকা পায়, বলো প্রতি পুত্র ক টাকা? 5 টাকা পাবে। প্রতি কন্যা কত পায়? 4 গুণ টাকা, মানে 4 পাবে এখানে। বলো হ্যাঁ কি না? ইয়েস অর নো? তাহলে বলো তুমি পাওয়ার রেশিওটা কত এসছে? 4:5:1 এসছে। 5 পুত্র কত পেলো? ইন্টু 5। 4 কন্যা কত পেলো? ইন্টু 4। কন্যা 4 করে পায়, আর এটা বলো 2 করে পায়, 1 করে পায়। তাহলে মোট কত হচ্ছে ভাই? 5 5 25 হলো এখানে, 5 4 4 16 হলো। বলো 2 1 2 হলো, 25 প্লাস 16 প্লাস বলো 2 হয়েছে না হয়নি? ইকুয়ালস টু কত হলো? 43 হচ্ছে। দেখো এখানে এটা মানে 8600 টাকা বলা রয়েছে। তাহলে 1 মানে হবে 200 টাকা। ওকে, উত্তর কি চেয়েছে? প্রতি কন্যা কত টাকা করে পায়? প্রতি কন্যা 4 করে পায়। 4 মানে কত? 4 ইন্টু 200 বলবো। প্রতি কন্যা কত করে পায়? প্রতি কন্যা 800 টাকা করে পায়। বলো উত্তর ক্লিয়ার এটার? বলো হ্যাঁ কি না? ইয়েস অর নো? দেবব্রত হয়েছে বাবু? ভেরি গুড। নেক্সট কোশ্চেন, 8 নাম্বার কোশ্চেন। দেখো কি বলা রয়েছে, মন দিয়ে দেখো কোশ্চেনে কি বলা রয়েছে। দেখো ভাই এখানে দেখো ভাই পি কিউ আর এর রেশিও বলছে কত? পি কিউ আর এর রেশিও বলছে ভাই কত? এখানে 6:19:7। কিউ আর এর থেকে 200 টাকা নিয়েছে। কে নিয়েছে? কিউ নিয়েছে। কার থেকে নিয়েছে? আর থেকে নিয়েছে। রেশিও কত ভাই? 3:10 বলো 3। বলো হ্যাঁ, এটা দেওয়া আছে ভাই এখানে। এবার তুমি বলো তো বাবু, কিউ নিয়েছে আর থেকে, ভাই পি কারো থেকে নিয়েছে কিনা? পি তো ঠিক আছে, পি তো যা ছিল পি তাই রয়েছে। তাহলে আমি কি করব? এই রেশিওটাকে সমান করে দেবো, আগের পিটাকে সমান করে দেবো এর সাথে। তাহলে বললাম এটাকে ইন্টু 2 করে দাও। কত হলো? 6:20। এটা বলো 6 হবে। হ্যাঁ কি না বলো? পি ঠিক আছে ভাই। দেখো কিউ কি করেছে? কিউ এর 1 বাড়লো, আর এর 1 কমেছে, মানে আর যেহেতু পি কিউকে দিয়েছে তাহলে হচ্ছে। তাহলে এই 1 কমা বাড়া মানে বলতে পারি 1 মানে 200 টাকা। হ্যাঁ কি না? তাহলে মোট অর্থ কত? মোট অর্থ ভাই বলবো কত? 19 সাথে 6 25 সাথে 32। 32 দুয়ে কত হয়? 32 দুগুণে হচ্ছে 6400। বোঝা গেল কি বললাম, নাকি রিপিট করব একবার? বলো কি বলছো? বোঝা গেছে নাকি রিপিট করব একবার? বোঝা গেছে তো? চলো, ভেরি গুড। ওকে ওকে ওকে। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে এ বি এর অর্থের অনুপাত 2:1। এ বি কে 2 টাকা দিলে অর্থের অনুপাত হয় 1:1। দেখো ভাই এ বি এর রেশিও বলো কত বলেছে? 2:1। এ বি কে 2 টাকা দিলে এটা বলছে 1:1। দেখো এই রেশিওর অনুপাত দুটোর কি সেম সিমিলারিটি আছে? না ভাই নেই। কেন নেই বলো? কেন নেই? দেখো এটার মোট যোগফল 2, এর মোট যোগফল 3, কিন্তু আমার কি টাকা মোট বেড়েছে? মোট টাকা তো বাড়েনি ব্রাদার, আমার মোট টাকা বেড়েছে ভাই। হ্যাঁ কি না? যা ছিল তাই আছে। তাহলে আমি কি করব? এটাকে বলবো 2 দিয়ে গুণ করুন, 6 টাকা করুন। এটাকে 3 দিয়ে গুণ করুন। কত হচ্ছে? তাহলে হচ্ছে বলো 4:2 থেকে ভাই কত হচ্ছে? এটা কত হচ্ছে গো? 3:3 হচ্ছে। হ্যাঁ কি না? তাহলে ক টাকা দিয়েছে? 1 দিয়েছে বলতে পারি। 1 মানে ক টাকা বলা আছে? 2 টাকা বলা আছে। তাহলে আগে কত ছিল? 8 আর 6, 8 আর 4 ছিল। উত্তর বলো, অপশান বলো এখানে হবে এটা। অপশান টেস্ট করে করলেও এটা হয় যে 2 টাকা দিল তাহলে 6 টাকা হয়ে গেল এখানে, তাও হবে। আর এমনি করলেও হয়। অ্যাজ ইউর উইশ, যেভাবে ইচ্ছে করতে পারো। ঠিক আছে, এটা ভাই এখানেই কাজ ছেড়ে দাও। প্রথম তৃতীয় সংখ্যার যোগফল, মানে প্রথম আর এটা যোগফল কত হলো? 14 হয়েছে। দ্বিতীয় থেকে 7 মানে কত বেশি? দ্বিতীয়টা 7, তাহলে 7 বেশি বলতে পারি।
7 মানে বললাম 49, 1 মানে বললাম কত হবে, 7 হবে। তিনটি যোগফল কত হবে গো, 12, 7 5 12 আর 9 21, মানে কত হচ্ছে 21 সাথে কত হয়, 21 সাথে হচ্ছে 147। খাতা মানে করবো কি এটাকে, না বলো ঠিক আছে, বলো কি বল, হ্যাঁ বলো কি বলছো, করবে, করে দেবো, হ্যাঁ করে দিচ্ছি চলো। ধরো 5x বললাম, 7x বললাম, আর বললাম 9x। প্রথম তৃতীয় মানে কোনটা হবে ব্রাদার, 5x প্লাস 9x হবে। মাইনাস বলেছে, দ্বিতীয়টা মাইনাস বলেছে, এটা মানে বলছে 49। তাহলে 14x থেকে 7x মাইনাস 7x হচ্ছে এখানে 49 হচ্ছে এটা। বলো x মানে 7 হয়েছে, 7 মানে তিনটির যোগফল কত হবে, 5 সাথে 12 9 21, 21 x মানে কত 21 ইন্টু 147 হয়েছে, ক্লিয়ার। ভেরি গুড। নেক্সট প্রশ্নটা দেখো একটু অন্যরকম প্রশ্ন, তাও করে নাও, এজের প্রশ্ন ওটা যদিও। 3 ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর। 8 বছর আগে বয়সের অনুপাত ছিল 8:7:6। আমাকে বলো তো দেখি, 3 ব্যক্তির বয়সের সমষ্টি যদি 171 বছর হয়, তাহলে 8 বছর আগে বলো তো সমষ্টি কত ছিল, বলো 8 ইয়ার্স এগো, বলো সমষ্টি কত ছিল গো। দেখো এটা কিন্তু তিনজনেরই 8 করে কমবে, হ্যাঁ কি না, ইয়েস ভেরি গুড, 24 কমে গেল, এটা হচ্ছে 147। রেশিও কত বলেছে, 8:7:6 বলেছে, মানে কত কত হবে গো, 15 6 21, 21 মানে বললাম 147, তাহলে 1 মানে হচ্ছে কত 7, ক্লিয়ার। তাহলে বলো এর বয়স কত, 56 বলবো, 49 বলবো এর বয়স, এরপর 42 বলবে। কনিষ্ক মানে এই ব্যক্তিটার, এর বর্তমান বয়স কত, 42 কিন্তু নয়, বর্তমান বয়স বলো কত হবে, 42 প্লাস বলো কত হবে, এটা তো 8 বছর আগের বয়স, 8 মানে হচ্ছে কত 50 বছর। ভেরি গুড, বোঝা গেল অঙ্কটা কি বললাম, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে বলো কি বলেছে। নেক্সট বলেছে যে এবিসি এর এমনভাবে ভাগ করা হলো, এ এর 1 টাকার জন্য বিসি এর 25 পয়সা ও এত পয়সা পায়। রেশিওটা তাহলে কি হবে গো, যদি এ পায় 100 পয়সা, তাহলে বি কত পাচ্ছে, সি বলো এই পয়সাটা পাচ্ছে এখানে, বল পাচ্ছে তো, এটা 5 দিয়ে কাটলাম, এটা 20 হচ্ছে, দেখো এটা 5 হচ্ছে বলবো, এটা বলবো 4 হচ্ছে। বলছে বি এর অর্থ 50 টাকা হলে, বলছে বি এর অর্থ 50 টাকা হলে বলো তো ভাই মোট অর্থ কত, তাই তো। ধরো 5 মানে যদি 50 হয় ব্রাদার, ভালো করে বোঝো, 5 25 25 29 বলো হবে, 1 মানে 10 হচ্ছে, আর এটা মানে ভাই 290 হবে, হ্যাঁ কি না, হবে তো, চলো ভেরি গুড। নেক্সট বলো কোশ্চেনে কি বলেছে। 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয়, তবে দুধ ও জলের অনুপাত কত হবে। দেখো ফার্স্ট প্রশ্ন বুঝবে, 20 লিটারের মিশ্রণ অনুপাত হচ্ছে এটা, 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ, মানে 4 লিটার মিশ্রণ তুলে নিলে বলো মিশ্রণ কত আছে, মিশ্রণ বলো 20 থেকে 4 বাদে গেলে মিশ্রণ বলো এখন 16 মিশ্রণ রয়েছে, 16তে বলো দুধ ও জল কত রয়েছে, বলো কি বলবে, 5:3, বা বলতে পারি কত 5 3 8, 8 মানে 16 মানে কত, 1 মানে 2 হচ্ছে, 10 রয়েছে আর 6 রয়েছে। 4 লিটার তুলে নিয়ে 4 লিটার কি করেছে এখানে দুধ মিশিয়েছে, মানে এটা 4 প্লাস 4 হবে 14 বলো হবে, মানে 14:6, মানে বলো 7:3 রেশিও বলবো, ক্লিয়ার। এটা
অপশন হবে এ অনুপাত, হ্যাঁ কি না বলো? অপশন এ হবে এখানে। নেক্সট বলো, বিদ্যালয়ে 504 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে কত? 13:11। যদি বিদ্যালয়ে 12 জন ছাত্রী নতুন ভর্তি হয়, অনুপাত বলো কত হবে এখানে? দেখো কি বলছে, দেখো ছাত্রী কত বলো এখানে? ছাত্র 13, ছাত্রী 11 রয়েছে। ভাগ করে দেখে নাও কত কত হচ্ছে। 504 বাই কত হবে? 24 হচ্ছে। দেখো এটা মানে 2 আর 1 হচ্ছে, তাহলে ছাত্র কত? 21 ইন্টু 13, বলো কত হবে এখানে? 13 তে 13, 3, 26 একে 27 হয়েছে। ছাত্রী কত? 21 ইন্টু 11, 11 একে 11, 11 দুগুণে 22 আর একে 23, ঠিক তো? যদি আরো 12 জন ছাত্রী যদি ভর্তি হয় তাহলে এটা কত হবে? প্লাস 12 হবে এখানে। 243 ইজ টু বলো 273 ইজ টু বলো 243 হচ্ছে। 3 দিয়ে কাটলে 91, 3 দিয়ে কাটলে 81। ওকে, 91 is to 81. This is your answer. ওকে, ক্লিয়ার বলো এটা? চলো, কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করা হলো। দেখো ভালো করে বুঝবে, অঙ্কটা কিন্তু একটু ডিফিকাল্ট অঙ্ক রয়েছে এবং অঙ্কটা ইম্পর্টেন্ট রয়েছে। বলো কি বলা রয়েছে? 160 জন পুরুষ, কিন্তু মহিলার সংখ্যাটা দেওয়া নেই, কারেক্ট? মূল্যটা বলছে 16:21 বলছে 21 অনুপাতে ভাগ করা হয়েছে। প্রত্যেক পুরুষ যদি ভাই 4 টাকা করে পায়, তাহলে প্রত্যেক পুরুষ পেলে মোট পুরুষ এতজন রয়েছে, বলো হ্যাঁ কি না? তাহলে 160 করে যদি বলি ইন্টু বলো 4 হবে, হ্যাঁ কি না? কত হচ্ছে এটা? পুরুষ কত পেয়েছে বলবো? এটা 640 পেয়েছে। 16 মানে যদি এটা হয় ভাই 640 হয়, তাহলে 1 মানে কত হচ্ছে? 40। তাহলে এটা মানে ভাই কত হবে? 40 ইন্টু 21 হবে। এটা হবে তো? এটা মহিলা মোট পেয়েছে এত, আর প্রত্যেক মহিলা কত করে পায়? প্রত্যেক মহিলা 3 টাকা করে পায় বলা আছে। দেখো তাহলে মহিলা কতজন রয়েছে না 40 ইন্টু 21 বাই হবে 3, এটা হবে 7, এটা হবে 280 জন মহিলা রয়েছে। ওকে, বোঝা গেল কোশ্চেনটা কি বললাম? আই রিপিট 1 সেকেন্ড। দেখো মোট টাকার অনুপাত হচ্ছে পুরুষ মহিলার, এই অনুপাতটা দেওয়া আছে। এখানে 160 জন পুরুষ রয়েছে, প্রত্যেক 4 টাকা করে পেলে মোট টাকা পাচ্ছে এই টাকাটা, যেটা বললাম 16 মানে এটা। ওকে, 1 মানে 40 বেরিয়ে গেল। মহিলার সংখ্যাটা দেওয়া নেই, কিন্তু মহিলা কত করে পায় সেটা দেওয়া আছে, মোট টাকাটা দেওয়া আছে। তাহলে 21 মানে কত হবে স্যার? 1 মানে 40 হলে 21 মিনিট 40 হবে। এটা প্রত্যেকে 3 টাকা করে পেলে মহিলার কত রয়েছে? মহিলা বলবো রয়েছে, মহিলা রয়েছে 280 বলবো এখানে, কারেক্ট? ওকে, ক্লিয়ার? এটা ক্লিয়ার? এটা ঠিক আছে, ভেরি গুড। চলো 16 নম্বর প্রশ্নে দেখো কি বলা রয়েছে। এবির বর্তমান অনুপাত বলছে 4:5। 18 বছর আগে এই অনুপাত 11:16। দেখো মন দিয়ে শুনবে অঙ্কগুলো করতে হয় কি করে। বর্তমান 4:5, 18 ইয়ার্স অ্যাগো কি বলেছে? 11:16। দেখো এইখানে তোমাকে একটা কথা বলে রাখি, সবসময় লক্ষ্য রাখবে এই জায়গাটায় যেন এই রেশিওর গ্যাপটা ঠিকঠাক চলে আসে। দেখো এখানে 5-এর গ্যাপ, এখানে 1-এর গ্যাপ। ওকে, দেখো এটাকে বলো ইন্টু 5 করে দাও, তাহলে 5-এর গ্যাপ হবে, বলো কি হবে? 20:25 মাইনাস 18 ইয়ার্স আগে কত ছিল? এটা ছিল 11 ছিল 16, তাহলে কমলো কত? 9 কমেছে, বলো হ্যাঁ। 9 মানে করে দাও এই 18 ইয়ার্স, 1 মানে হবে 2 বছর। তাহলে বর্তমান বয়সের সমষ্টি কত স্যার? এটা করলেই হবে 20 প্লাস 25 45, 45 ইন্টু করে দাও 2, সমষ্টি হবে 90 বছর। ওকে, অপশন হবে কি? অপশন হবে
এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 17 কোশ্চেন বলো কি বলেছে 5:7:12 প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 অধিক। এটাও সেম প্রশ্ন, দেখো এর যোগফল কত 17 হচ্ছে, হ্যাঁ -7 করলে 10 আসছে, বলো 10 মানে বলেছে 50, তাহলে 1 মানে কত হলো, 1 মানে হলো 5, এ শূন্য, তো তিনটে সমষ্টি কত 12 12 24, 5 হচ্ছে 120 উত্তর হবে এখানে। এটা আমি করছি না আর এখানে। নেক্সট বলো ধনাত্মক সংখ্যার অনুপাত 5:4 তাদের বয়স বর্গের সমষ্টি বলছে গুণফল অপেক্ষা 84 বেশি। দেখো একটা 5x একটা 4x বলো, বর্গ মানে কত 25x² বর্গ করলাম এটা, প্লাস বলো 16x², গুণফল অপেক্ষা মানে তাদের 5x × 4x বলছে 84 বেশি, আমি করলাম এখানে মানে 41x² মাইনাস যদি করে দিই 20x² মানে বলবো 84, তাহলে 21x² ইকুয়ালস টু বলো এখানে 84 হচ্ছে, x² ইকুয়ালস টু 4, তাহলে x ইকুয়ালস টু বলো 2 হবে। সংখ্যাদের যোগফল কত হবে 5x মানে এটা 10 হচ্ছে, এটা বলো 8 হচ্ছে, 18 হবে যোগফল এখানে। ওকে বোঝা গেল কি বললাম। এই প্রশ্নটা দেখো সেম প্রশ্ন রয়েছে এখানে, সেম প্রশ্ন রয়েছে, দেখো সংখ্যা যোগফল অনুপাত বলছে এত, 10 যোগ করা হলো 6x 7x ধরে নাও 36x² প্লাস 10 7 মানে 49x² বলা হবে এখানে, মাইনাস বলছে 42 ইকুয়ালস টু সমান বলছে এখানে, তাহলে বলো কত হবে এটা, এটাকে এদিকে নিয়ে চলে আসো, এটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে বলো কত হচ্ছে 52 হচ্ছে, ইকুয়ালস টু কত এদিকে নিয়ে এলে 13 হচ্ছে তোমার এখানে x², এটা 49 কিন্তু, হ্যাঁ আমি তাহলে লিখে দিই ঠিক করে, এটা 49 এটা, তাহলে x² ইকুয়ালস টু 4, x ইকুয়ালস টু 2। ওকে সংখ্যা দুটি কী কী হবে তাহলে 12 আর একটা হবে কত 14, অপশন সি। চলো এটা দেখো আমি একটু আগে তোমার প্রত্যেকে করে দিয়েছি, না করেছি দেখিন আরও 4:6 যদি ছাত্র সংখ্যা 200 জন বাড়ে অনুপাত দাঁড়ায় 5:6, দেখো 4:6 রয়েছে, এটা বলো 5:6 হচ্ছে, তো ছাত্রের সংখ্যা ফিক্সড আছে কোনো সমস্যা নেই এটা নিয়ে, তাহলে বাড়লো মানে কত 1 বাড়ছে, দেখো 1 মানে 200 জন বলা রয়েছে, তাহলে বলো অনুপাত সংখ্যা কত হবে, এটা আগে পরে বলেন তথ্য কিন্তু ঠিকঠাক নেই এখানে, তো আগে বললে কত হতো, আগে বললে হতো 2000, এটা তো আর একটু সমস্যা রয়েছে অঙ্কটা, ঠিক আছে। ছাত্র সংখ্যা বলেছে, দেখো ছাত্রী মানে এটা জানতে চেয়েছে, 6 মানে কত হবে 6 × 200 হবে 1200 হবে উত্তর এখানে, হ্যাঁ কি না। দেখো এটা আমাদের করানো অলরেডি রয়েছে, তো এই 20টা প্রশ্ন ভালো করে দেখো, আমি তারপর আমাদের যে 21 থেকে শুরু হচ্ছে আমি সেটা